সম্মানিত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে প্রায় ৮ বছর যাবৎ এডিএল এর সঙ্গে আছি, এডিএল এর একজন কৃত্রিম প্রজননকারী হিসেবে। যার কারণেই আমি মাঝে মধ্যেই আপনাদের সাথে গাভী গরুর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। যদি আমার এই আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে আলোচনার মধ্যে ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে গাভী গরুর আমরা দুইটিভাবে কৃত্রিম প্রজনন করাই। তার একটি মাধ্যম হলো ষাঁড় দিয়ে, আর একটি মাধ্যম হলো কৃত্রিম প্রজনন। তো ষাঁড় দিয়ে কেন আমাদের গাভী গরুর জরায়ুতে সমস্যা হতে পারে? কারণ একটি ষাঁড় একদিন বা 2 দিনে একটি, দুইটি, তিনটি করে গাভীকে পাল দেয়। যার কারণে যে গাভীগুলার জরায়ুতে ইনফেকশন থাকে, সেই গাভীগুলারও ষাঁড় পাল দিয়ে থাকে। যার কারণে আপনার সুস্থ গাভী যদি পরবর্তীতে সেই পাল দিতে যান, তাহলে এই আগের গাভীর সেই অসুখটি আপনার গাভীর জরায়ুতে ইনফেকশন সৃষ্টি করতে পারে। আবার আরেকটি বিষয় হলো কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজনন এটাই যে আপনারা যে কৃত্রিম প্রজননকারী দিয়ে কৃত্রিম প্রজনন করান, তার গ্লোভস হয়তো একবার দুইবার ব্যবহার করার পরে সে আবার পুনরায় ব্যবহার করতেছে। আবার দেখা যায় যে তার যে গানটি ব্যবহার করতেছে, এই গানটি অনেক সময় অপরিষ্কার অবস্থায় রাখে। আগের যে গাভীগুলাকে প্রজনন করছে তার সমস্যাগুলা তার হাতের মাধ্যমে বা তার গানের মাধ্যমে জরায়ুতে চলে যাচ্ছে, যার কারণে আপনার গাভীগুলো অসুস্থ হয়ে পড়ছে। এই দুইটার দিকে আপনারা ফলো রাখবেন, তাহলে আপনার গাভী সুস্থ থাকবে।